হাজারিখিল বনে বাড়ির জন্য এসেছি। ছটার উপরে হেঁটে যাচ্ছি, ছড়া দিয়ে যাচ্ছি এখানে কাশ্মীর সন্ধানে। এটা হচ্ছে হাজারিখিল ফটিকজুড়ি জেলায় ফটিকজুড়ি অবস্থিত। আমার সমস্যা দিয়ে যাচ্ছে। সামনে একটা জলডোরা সাপ, দেখতে খুবই সুন্দর। সাপটা একটা অ্যাগ্রেসিভ টাইপের, চুপচাপ বসে আছে, তবে বিষাক্ত না। এখানে বিভিন্ন রকমের সাপ পাওয়া যায়। হাজারিখিল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হাজারিখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। এখানে বিভিন্ন রকমের পশু পাখি আছে। আমরা ছবি তোলার জন্য আসছি, পাখির ছবি তুলতেছি। বেশ কিছু পাখির ছবি পেয়েছি। সারা রাত বাস জার্নি করে সকালে ভোর 5:15টায় ফটিকজুড়ি আসি। আমরা হাজারিখিল উদ্দেশ্যে রওনা দিয়েছি। হাজারিখিল হচ্ছে 2200 হেক্টর জায়গা জুড়ে এই বনাঞ্চলটা সরকার অভয়ারণ্য ঘোষণা করে 2010 সালে। তো আমার সাথে আছে হাসান ভাই, আর এদিকে আছে নির্মল দাস। হাই বলেন। উনি তো ঘুমাচ্ছেন। হ্যাঁ যাও ভাই। ফটিকজুড়ি কোনো এসি বাস নেই, আমরা নন এসি বাসে যাচ্ছি। এটা এখান থেকে ফজর নামাজ পড়ে আমরা ওদের হোমস্টেতে আসি। 5:15টার দিকে ফটিকজুড়ি এসে পৌঁছাই। তো নামাজের সময় ছিল 5:25 জামাত ছিল। তো আমরা পাশে মসজিদ, রাস্তার পাশে নামাজ শেষ করে এখন একটা গাড়ি নিয়ে এখন হাজারিখিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 6টার ভিতরে এসে বের হয়ে যায়। হাজারিখিল সকালে এক রাউন্ড বার্ডিং করে গিয়ে ব্রেকফাস্ট করি 9টার দিকে, আবার এখন বের হয়েছে। আমরা 6 জন, সাথে আমাদের গাইড নাহিদ, তার হোমস্টেতে আমরা আছি। নাক ডাকার শব্দ শুনতে পাচ্ছি না। আড়াইটা বাজে প্রায়। তো আমরা এখন আরেকটা সাইটে এসে পাখির জন্য অপেক্ষা করছি। আগের একটা সাইট যেটাতে প্রায় আমরা 3 ঘন্টার মতো বা তার বেশি ছিলাম। তো এখানে এই জায়গাটা যদি দেখাই, নেটের ওই পার, এই জায়গাটাতে পাখিরা আসে পানি খেতে, গোসল করতে। রাত প্রায় 9টা বাজে। আজকে 26শে মার্চ। আমরা সারাদিন বার্ডিং করেছি হাজারিখিলে। এখন এই অন্ধকারে বের হয়েছি পেঁচা, গাছের পেঁচা ছবি তোলার জন্য। একটা তুলেছি ওরিয়েন্টাল স্কোপ অল। এটা একটু মাঝখানে একটা বনের উপরে, পাহাড়ের উপর একটা বন, লম্বা লম্বা গাছের উপরে পেয়েছি। এখন বাকিরা আবার আর একটু দূরে গেছে ওদিকে। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন লাইট মেরে মেরে ওরা খুঁজতেছে। যদি পাওয়া যায় তাহলে আমাদেরকে ডাক দিব, আমরা যাব। আমরা এখন কখন শেষ করে যাব বাসায় গিয়ে, এখন নামাজটা পরে ঘুমাবো। ওরা এখনো খুঁজতেছে ওখানে লাইট দিয়ে দিয়ে।